এখনকার যুগে দাঁড়িয়েও কি সত্যিকারের ট্রাস্ট পার্সন পাওয়া যায় নাকি সবটাই টাইম পাস? একদম পাওয়া যায়, খুঁজতে হয়। এই যে আপনি প্রেম করেছেন আগেও বলছেন, তারপর এক্সপিরিয়েন্স কেমন? করাটা নাই উচিত, পড়াশোনা করা উচিত। আপনার কাছে কি ভালোবাসা মানে কি? কমিটমেন্ট। এই যে ভালোবাসা তার মধ্যে কি অন্যরকম কোনো স্বাদ আছে নাকি সবটাই একটু কমপ্লিকেটেড? এই যে ভ্যালেন্টাইন্স উইক চলছে, তো এটা নিয়ে আপনাদের কি ভাবতে হয়? কেমন কাটছে আপনাদের? তো ঘুরতে বেরোনো, ডেটের একই রকম, সেই 2 বছর আগেও যেরকম ছিল একই রকম। স্পেশাল এমন কিছু বলবো না, যেরকম ডেলিকাল লাইফ সেরকম। এগুলো চলছে, এটা নিয়ে আপনার কি বক্তব্য? এগুলো কি সত্যি ইম্পর্টেন্ট নাকি এমনিও ভালোবাসা সম্ভব? ভালোবাসা মানে বিশ্বাস। তো আমার মনে হয় যে এখনকার দিনে ভালোবাসা মানে বিভিন্ন টার্ম চলে এসছে, সিচুয়েশনশিপ, বিভিন্ন রকম টার্ম চলে এসছে। তো আমার মনে হয় যে বন্ধুত্ব আর ভরসা আর বিশ্বাসটা থাকলে সম্পর্ক কঠিন না, ভালোবাসাটা। পালস আড্ডা লাইভ, যেখানে মন খুলে কথা বলা যায়। তোমারই যেন ভালোবাসি আছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। সত্য সরস্বতী পুজো পার করে বাঙালি এখন প্রেম দিবসের স্রোতে মাতোয়ারা। 90 দশক কিংবা এই সময়ের জেনজি কেমন ছিল ভালোবাসার সেকাল আর একাল। নমস্কার, আমি পৌলমী, ইনফো পালস বেঙ্গলে আপনাদের স্বাগত। আজ আমরা আছি একাডেমি অফ ফাইন্যান্সের সামনে পালস আড্ডা লাইভ নিয়ে। আমার সাথে আছে শিবচিতা। আজকে আমাদের এপিসোডের প্রথম প্রশ্ন হচ্ছে, সবার কাছে ঠিক ভালোবাসা মানে কি? এটা কি কমপ্লিকেটেড নাকি একটু অন্যরকম স্বাদের? আপনার নাম? আমার নাম লক্ষ্যমান। আপনি কি সিঙ্গেল নাকি আমি কমিটেড। আপনার কাছে ভালোবাসা মানে কি? আমার জন্য ভালোবাসা মানে বিং রেসপেক্টফুল টু ইয়োর পার্টনার, বিং লোয়াল ফর ইয়োর পার্টনার। আপনার কি মনে হয় এখনকার যুগে দাঁড়িয়েও কি সত্যিকারের ট্রাস্ট পার্সন পাওয়া যায় নাকি সবটাই টাইম পাস? একদম পাওয়া যায়, খুঁজতে হয়। আপনার ক বছরের রিলেশন? আমার 10 বছর। আপনার নাম? আপনার কাছে কি ভালোবাসা মানে কমপ্লিকেটেড নাকি? আমার ঘুমাতে ভালো লাগে, ওটাই আমার জন্য ভালোবাসা। আচ্ছা বেশ, তো আপনি কি ফিউচার প্ল্যানিং কি করবেন? কি প্রেম করবেন নাকি অ্যারেঞ্জ? আমি ওইভাবে ভাবি না, লাইফে আসলে হবে, হবে না সামথিং ডেস্টিনি। আচ্ছা, আপনার কি মনে হয় যে আজকালকার যুগে দাঁড়িয়ে সত্যি ট্রাস্ট পার্সন পাওয়া পসিবল নাকি সব টাইম পাস? I mean, if there are horrible people, ভালো লোকেরা থাকে, so it's a very subjective question. ভ্যালেন্টাইন্স ডে নিয়ে আপনার কি বক্তব্য? It's a day, it's love কোথাও কমই হতে পারে, it's a day to celebrate. এই যে এত উইক চলছে, বিভিন্ন রকম ডে চলছে, তো আপনার কাছে কোনটা স্পেশাল বলে মনে হয়? I think there is so much, অনেকগুলো দিন আছে, if people want to celebrate it, it's their opinion, so it's fine, it's like a very personal thing to them. আমি করি না, বাট কিছু লোকের ভালোবাসা কি টাকাটা প্রয়োজন? হ্যাঁ, আমি একটা জিনিস ভালোবাসি, সেটা পয়সা না থাকলে আমি খেতে পারবো না, আমি পয়সা কামিয়ে কোনোদিন প্রেম করেছেন? হ্যাঁ। আচ্ছা, কি ফার্স্ট টাইম নাকি? আপনার মুখে এই যে আপনি প্রেম করেছেন আগেও বলছেন, তারপর এক্সপিরিয়েন্স কেমন? করাটা নাই উচিত, পড়াশোনা করা উচিত। আপনার নাম? আচ্ছা, আপনি কি কমিটেড নাকি সিঙ্গেল? সিঙ্গেল। আচ্ছা, আপনার কাছে কি ভালোবাসা মানে কি? কমিটমেন্ট। আচ্ছা, আপনার কি মনে হয় এটা কি খুব জটিল নাকি এর মধ্যে কোনো স্বাদ আছে আলাদা? লাভ তো ইম্পর্টেন্ট, অফ কোর্স, ফর এই যে ডেভেলপমেন্ট। ভ্যালেন্টাইন্স উইক চলছে, তো আপনার কাছে এটা নিয়ে কি বলেন? এই যে নর্মাল রোজ ডে প্রপোজ, তো আপনি কোনো প্রপোজ পেয়েছেন এর মধ্যে? কিন্তু নর্মাল বিক আমি জানতামও না। কোনো প্রেম করেছেন এর আগে? একটাও না। আপনার কি মনে হয় এই যুগে দাঁড়িয়েও সত্যিকারের কি পার্সন পাওয়া যায় ট্রাস্ট করার মতো নাকি সবটাই টাইম পাস? আমার নিজের এক্সপিরিয়েন্স নেই, বাট যা দেখেছি সেরকম কমিটমেন্টও দেখি না, বাট ইফ ইউ রিয়েলি ট্রাই মেবি ওয়াই নট। কি মনে হয় আপনি কি কোনোদিন ফিউচারে পাবেন এরকম কোনো পার্সন? আপনার কি মনে হয়? নো মেবি কোনো রাখছে, আমি ট্রাই করছি না নিজের থেকে, যদি আসে তো। আচ্ছা, এই যে ভালোবাসা তার মধ্যে কি সত্যি অন্যরকম কোনো স্বাদ আছে নাকি সবটাই একটু
কমপ্লিকেটেড? কমপ্লিকেটেড। আচ্ছা আচ্ছা, আপনার কি মনে হয় টাকা পয়সা প্রয়োজন ভালোবাসার, নাকি আগে ভালোবাসা পরে টাকা পয়সা? কোনটা বেশি important? আজকাল কিন্তু টাকা পয়সা আজকাল। আচ্ছা, আপনার নাম? আর আপনার নাম? সঙ্গীত আচ্ছা, আপনাদের কত বছরের ভালোবাসার জীবন? এই যে এতটা বছরের যে জার্নি, এটা আপনাদের কেমন লাগে? কেমন করে কাটছে? ভালোই কাজ। আচ্ছা, এই যে ভ্যালেন্টাইন্স উইক চলছে, তো এটা নিয়ে আপনাদের কি ভাবতে হবে? কেমন কাটছে আপনাদের? তো ঘুরতে বেরোনো, ডেটের একই রকম, সেই 2 বছর আগেও যেরকম ছিল একই রকম। স্পেশাল এমন কিছু বলবো না, যেরকম ডেলিকাল লাইফ সেরকম। এই যে এতগুলো ডে চলছে ভ্যালেন্টাইন্স উইকে, রোজ ডে, প্রপোজ ডে, তো এর মধ্যে কটা সেলিব্রেট করা হয়েছে এখনো? যেটা হয়েছে আর চকলেট যেটা হয়েছে। আচ্ছা, এই এখনকার যুগে যে ট্রাস্ট ইস্যুর ব্যাপারটা, এটা আপনাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ? এটা কি সত্যি সব ক্ষেত্রে পসিবল? আমাদের এরকম কিছু আসেনি, সত্যি কথা বলতে। মানে ওর তরফ থেকেও আসেনি, আমার তরফ থেকেও আসেনি। তো নেক্সট প্ল্যান বিয়ে কবে করছে? এটা তো খুব জটিল প্রশ্ন। সবকিছু ঠিকঠাক থাকলে আমি যেটা মানে ক্যারিয়ার সবকিছু নিয়ে 2029 প্ল্যান আছে। পরিবার সবকিছু ম্যানেজ, তাই তো? ঠিক আছে, কিছুটা হয়ে যাবে। আচ্ছা, ভালোবাসা নাকি টাকা পয়সা, কোনটা আগে ইম্পর্টেন্ট? ভালোবাসা অবশ্যই আগে ইম্পর্টেন্ট, তারপর সেটাকে চালিয়ে নেওয়ার জন্য টাকা পয়সা তো অবশ্যই ডেলিকাল লাগবে। ভালোবাসা আর টাকা পয়সা তো পেট চালাতে লাগে। এই যে এত বছরের একে অপর একসঙ্গে থাকা, কতটা জীবনটা কেমন ভাবে কাটাচ্ছে, কে কাকে বেশি বোঝে? ওই বেশি বুঝি কি বলবো, ও বেশি বোঝে। ঝগড়া বেশি? দুজনাই রেটে ঝগড়া যখন হয়, ঝগড়াটা অনেকটা সেই ভাই বোনের ঝগড়ার মতো টাইপের হয়ে যায়, মানে প্রচন্ড লেভেলে ঝগড়া। ছোটখাটো খুঁজুটি লেগে গেছে। হ্যাঁ, কি মনে হয় একটা ভালোবাসায় কি এগুলো প্রয়োজন? অবশ্যই প্রয়োজন। আচ্ছা, আপনার নাম? আপনি কি সিঙ্গেল নাকি কমিটেড? আপনার কাছে ভালোবাসা মানে কি জটিলতা নাকি প্রেমের স্বাদ রয়েছে? প্রেম করেন আগে? এই যে ভ্যালেন্টাইন্স উইক চলছে, তো এটা নিয়ে আপনার কি বক্তব্য? ভালো, যার জন্য যার আছে গার্লফ্রেন্ড তার জন্য ভালো লাগছে, যার নেই সে আমার মতো। আপনি কি মানে দুঃখ প্রকাশ না করছেন না আপনার? না না না, এরকম সিঙ্গেল ঘুরে বেড়াচ্ছে, খুব কি আছে। ফিউচার প্ল্যানিং কি আপনার এই ভালোবাসা নিয়ে? এই যে লাভ উইক চলছে, মানে এতগুলো ডে চলছে, এটা নিয়ে আপনার কি রোজ ডে, প্রপোজ ডে, কোনো প্রপোজ করেছেন আপনি? না না আপনি কাউকে করেছেন? না না, তেমন এখনো পাইনি। আচ্ছা, এই যে ডে গুলো চলছে, এটা নিয়ে আপনার কি বক্তব্য? এগুলো কি সত্যি ইম্পর্টেন্ট নাকি এমনিও ভালোবাসা সম্ভব? তো ডেফিনেটলি সম্ভব, কিন্তু কিছু কিছু স্মল এফার্টস। আপনি এই মুহূর্তে মানে কোন লাইন আপনার প্রফেশন? আচ্ছা, কবে বিয়ে করবেন? আচ্ছা, টাকা নাকি ভালোবাসা, কোনটা বেশি ইম্পর্টেন্ট? তাই বলবো যে ভালোবাসাটা বেশি, টাকা তো আজ আছে কাল নেই। ভালোবাসা মানে শুধু এখানে যে বাবা মা আর কেয়ারিং করা, টাকা তো ওটা আজ আছে কাল নেই, আজ বেশি আছে কাল নেই। আচ্ছা, আপনার নাম? আচ্ছা, আপনি সিঙ্গেল নাকি কমিটেড? কত বছরের সম্পর্ক আপনার? অনেকটা লং টাইম কাটাচ্ছেন একসঙ্গে, তো কেমন? আমি বলবো ভালোবাসা মানে বন্ধুত্ব, ভালোবাসা মানে বিশ্বাস। তো আমার মনে হয় যে এখনকার দিনে ভালোবাসা মানে বিভিন্ন টার্ম চলে এসছে, সিচুয়েশনশিপ, বিভিন্ন রকম টার্ম চলে এসছে। তো আমার মনে হয় যে বন্ধুত্ব আর ভরসা আর বিশ্বাসটা থাকলে সম্পর্ক কঠিন না, ভালোবাসাটা। এই যে 10 বছরের যে অভিজ্ঞতা, তার থেকে যারা নতুন যারা কাপেল কিছু যদি বলেন তাদের জন্য, তাদেরকে এটাই বলবো যে
ভালোবাসছি বা প্রেম করছি এটা মানে এটা না যে ভীষণ কিছু চাহিদা বা এখন কি হয় যে আমার বান্ধবী বা আমার বন্ধু ওটা করেছে বা ওর বয়ফ্রেন্ড ওটা করেছে তার মানে আমার সাথে কেন বলবো না। কিন্তু তুমি তোমার পার্টনারের মধ্যে ভালোটা দেখো, শুধু খারাপটা দেখলে হবে না। আর সব জায়গাতে তো অ্যাডজাস্টমেন্টটা জরুরি, এই ভালোবেসে থাকতে গেলে অ্যাডজাস্টমেন্টটা করতেই হবে। এই যে ভ্যালেন্টাইন্স উইক চলছে, তো এটা আপনার কাছে কতটা ইম্পর্টেন্ট? আমার কাছে ভ্যালেন্টাইন্স ডে ইম্পর্টেন্ট, আমার কাছে ইম্পর্টেন্ট না। তবে ভ্যালেন্টাইন্স ডেটা একটা দিন আছে, অনেকেই বলে যে সারা বছর ভালোবাসে, কিন্তু আমার মতে বলে যে যেমন ফাদার্স ডে আছে, মাদার্স ডে আছে, সেরকম যদি একটা ভালোবাসার দিন থাকে আর সেটা যদি সেলিব্রেট করা যায় শুধু পার্টনারের সাথে না, ভ্যালেন্টাইন্স ডে মানে তো ভালোবাসার দিন, সেটা সকলকে, বন্ধুদের এবং বাবা মা সকলের সাথে, যাদের পার্টনার নেই সকলের সাথে সেলিব্রেট করার মতো দিন। আর যখন ভালোবাসার একটা দিন স্পেশাল করে আছে তখন কেন ভালোবাসবো না, আমার কাছে ইম্পর্টেন্ট। এই যে ভালোবাসার ব্যাপারটা চলছে, তো আপনার মতে আগেকার যে ভালোবাসা, ওই জেনারেশন আর এখনের যে ব্যাপারটা, আপনার মতামত দেখছে? আমি এটা প্রথমেই বললাম যে ভালোবাসা একসাথে থাকতে গেলে বন্ধুত্ব, ভরসা, বিশ্বাস এইগুলো প্রয়োজন। তার জন্য আগেকার এখনকার মানে খুব বেশি কম্পেয়ার করা যায় না। তবে আমাদের বাবা মার সময়কার দেখেছি যে তখন অন্য রকম ছিল, তখন খানিকটা বাবারা ঠিক করতেন যে কি হবে না হবে, মারা অত কথা বলতেন না, অত বুঝতেন না বা তাদেরকে অত বেশি ইনভলভ হতে দেওয়া হতো না। এখন সবটাই পার্টনারশিপে দুজনের মতামতটাই ইম্পর্টেন্ট, সেই জন্য দুজনকে ভালোবেসে ভরসার হাত ধরে একসাথে এগিয়ে যেতে হবে, দুজনের মতামত নিয়ে একসাথে ভালো। আচ্ছা, আপনার নাম? আমার নাম বিপ্লব সরকার। এই যে ভ্যালেন্টাইন্স উইক চলছে, এই দিয়ে আপনার কি বক্তব্য? আমার বক্তব্য এটা তো ভালোই, ঠিক আছে, একে অপরের আন্তরিকতা, ভালোবাসা, শুভেচ্ছা সব মিলিয়ে মিশিয়ে একাকার হয়ে যায়। আপনি এখন কি জানতে চাইছেন বলুন? আচ্ছা, এই যে ভালোবাসার এখন আর আগের যে ব্যাপারটা, একাল আর সেকাল। একাল আর সেকাল, সেই দিয়ে আপনার কি বক্তব্য? একাল আর সেকালের অনেক তফাৎ হয়ে গেছে। আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন পাড়ার অলিগলিতে তখন ওই চিঠি লিখে, হাতে চিঠি লিখে প্রেমালাপ হতো, তার মধ্যে অনেক আন্তরিকতা ছিল, পবিত্রতা ছিল। আর মানে এখনকার জেনারেশনের প্রতি শ্রদ্ধা ভালোবাসা জানিয়েই বলছি, এখন কিন্তু সেই আন্তরিকতাটা নেই। আগে একজন অপরকে সম্বোধন যেটা করা হতো খুবই আন্তরিকতা ছিল, এখন সেইটা অন্য পর্যায়ে গেছে, তুই তুকারিতে চলে গেছে। এবং আমি এমনও দেখেছি এমন কাপেল তারা একে অপরকে মানে ফিজিক্যালি করছেন, মানে হ্যারাস করছেন। ধরুন প্রেমিকা উভয় একে অপরকে লাফিয়ে মারতে আমি দেখেছি, আপনার মতে সেই সম্মানটা আর নেই? সম্মানটা নেই, ওই আন্তরিকতা চলে আসছে একটা সেই অনুরণনটা মানে আমার মধ্যে এখনো জাগায়নি। আপনার কি মনে হয় আগে যেরকম সম্মানের ব্যাপারটা ছিল, এই যে ব্যাপারটা কাপেলদের মধ্যে, এখন কি আর কোনোদিন ফেরা পসিবল? অবশ্যই ফেরার পসিবল এটা। তার মধ্যে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছেন যে একটা হচ্ছে বিদ্যা আর একটা হচ্ছে শিক্ষা, দুটো আলাদা। এটার অভাব হচ্ছে বলেই এই অভাবটা আমি আশা রাখি এই অভাবটা দূর হবে। বিদ্যা, শিক্ষা, বিদ্যাটা আমরা কী করে আরোহণ করি, শিক্ষাটা হচ্ছে অন্য পর্যায়ে, শিক্ষা হচ্ছে সামাজিক শিক্ষা, ওই সামাজিক শিক্ষাটা খুব অভাব, যার ফলে শিক্ষিত তারা ডবল MA করছে, PhD করছে। তখনকার দিনে কিন্তু এত উচ্চশিক্ষিত, তখন মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস করা ছেলে মেয়েদের পাশের বাড়ির কাকিমারা বলতেন, জানিস তো ওই বাড়ির ছেলেরা মাধ্যমিক পাস করেছে, দেখতে আসতো। কিন্তু এখন শিক্ষাটা এত ইজি হয়ে গেছে, কিন্তু ওই শিক্ষা, ভালো শিক্ষাটা গ্রহণ করছে না, যার ফলে এটা ঠিক তো নিশ্চয়ই হবে,
এই কালার সে কাল একদম অনেক তফাৎ হয়ে গেছে। এই ছিল পালস আড্ডা লাইভের ভ্যালেন্টাইন স্পেশাল, যেখানে মাইক ছিল তোমাদের হাতে আর গল্পগুলো একদম হৃদয় থেকে। ভালো লাগলে ভিডিওটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন বন্ধুদের সাথে। আর এমন রিয়েল আড্ডা দেখতে হলে সঙ্গে থাকুন পালস আড্ডা লাইভের। আমি পৌলমী, আমি সিংচিকা। আসছি নতুন টপিক নিয়ে পালস আড্ডা লাইভে। সঙ্গে থাকুন ইনফো পালস বেঙ্গলের। আপনারা দেখছেন ইনফো পালস বেঙ্গল, সত্যের স্পন্দন, বাংলার কণ্ঠ।